আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে যে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্সের 11টি ক্লাস শেয়ার করেছি। ভিডিওর ডেসক্রিপশনে সেই ক্লাসগুলির লিঙ্কগুলি দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কগুলিতে ক্লিক করে চাইলে আপনারা ক্রমান্বয়ে একটা একটা করে সেই ক্লাসগুলি দেখে আসতে পারেন। আর যদি আপনারা পূর্বের ক্লাসগুলি দেখে থাকলে আপনারা বর্তমানে যে 12তম যে ক্লাসটি আপনাদের সাথে শেয়ার করছি সেই ক্লাসটিতেও আপনাদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করব। বা আজকের ক্লাসটি দেখার পাশাপাশি আপনারা কলম কাগজ নিয়ে যে বাক্যগুলি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হবে বা ক্লাসটিতে শেয়ার করা হবে সেই বাক্যগুলি আপনারা নোট করে নিতে পারেন, যেন অবসর সময়ে আপনার ক্লাসের সহপাঠীর সাথে বা আপনার বন্ধুদের সাথে বা আপনার যে এমপ্লয়ি আছে বা আপনার যে কলিগ আছে তাদের সাথে যেন আপনি ইংরেজিতে কনভারসেশন করতে পারেন। দিকে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, নীলা মাছ ধরছে না, তো এই বাক্যটি যদি আপনি কাউকে ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে নীলা is not catching fish. নীলা is not catching fish. নীলা মাছ ধরছে না। নীলা is not catching fish. নীলা is not catching fish. আর যদি বলেন করিম মাছ ধরছে না, বা নাম পরিবর্তন করেও চাইলে আপনি বলতে পারেন, যাকে ইন্ডিকেট করে বলছেন বা যে মাছ ধরছে না তার নাম উল্লেখ করেও চাইলে আপনি এই বাক্যটি ক্রমান্বয়ে নতুন ভাবে বলতে পারেন। যেমনটি আমি এখানে যদি বলি করিম মাছ ধরছে না, করিম is not catching fish. করিম is not catching fish. আর যদি বলি এখানে রহিম মাছ ধরছে না, তাহলে আপনাকে বলতে হবে রহিম is not catching fish. রহিম is not catching fish. আর যদি বলেন এখানে সাকিব মাছ ধরছে না, সাকিব is not catching fish. সাকিব is not catching fish. আর যদি বলেন এখানে সাদ্দি মাছ ধরছে না, সাদ্দি is not catching fish. আর যদি বলেন এখানে যে মিহিতা মাছ ধরছে না, মিহিতা is not catching fish. তো এভাবে করে চাইলে আপনারা এখানে একাধিক নাম সংযুক্ত করে আবার সেই বাক্যটি চাইলে ইংরেজিতে বলতে পারেন। মানে যে ব্যক্তি মাছ ধরছে না সে ব্যক্তির নামটি উল্লেখিত করে জাস্ট আপনি প্রথম দিকে তার নামটি উল্লেখিত করবেন, এর পরবর্তী আপনি is not catching fish এই অংশটুকু প্রতিটি নামের পরে আপনাকে এটি অ্যাড করে নিতে হবে যদি বাংলা বাক্যটি এই ধরনের হয়ে থাকলে। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, নীলা বই পড়ছে না। নীলা বই পড়ছে না। নীলা is not reading the book. নীলা বই পড়ছে না। নীলা is not reading the book. নীলা is not reading the book. নীলা is not reading the book. বা এখানেও চাইলে আপনারা একাধিক নাম অ্যাড করে নিতে পারেন। করিম বই পড়ছে না। করিম is not reading the book. করিম is not reading the book. আর যদি বলেন এখানে রহিম বই পড়ছে না, রহিম is not reading the book. রহিম is not reading the book. আর যদি বলেন এখানে ফয়সাল বই পড়ছে না, ফয়সাল is not reading the book. Faysal is not reading the book. আর যদি বলেন এখানে যে রুস্মিতা বই পড়ছে না, রুস্মিতা is not reading the book. রুস্মিতা is not reading the book. তো ভিউয়ার্স, এখানে চাইলে আপনারা যে কোনো নাম এখানে প্রথম দিকে অ্যাড করে নিয়ে সে বাক্যটি যদি এভাবে বলে থাকেন, তো সেক্ষেত্রে প্রথম দিকে আপনি যে নামটি ইন্ডিকেট করেছেন সেই নামটি এখানে উল্লেখিত করবেন। এর পরবর্তী is not reading the book অংশটুকু প্রতিটি নামের পরে আপনাকে অ্যাড করে নিতে হবে যদি বাক্যটি এই নিয়মের যদি আপনি বলে থাকেন। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন নীলা বই পড়ছে না, তো সেক্ষেত্রে নীলা is not reading the book এভাবে ইংরেজিতে বলতে হবে। আর যদি করিম বই পড়ছে না এভাবে যদি বাক্যটি বলেন তাহলে প্রথম দিকে সেই নামটি ইন্ডিকেট করতে হবে। প্রথম দিকে এখানে যে নামটি বাংলাতে বলেছিলেন তো সেই নামটি আবার এখানেও ইংরেজিতে বলতে হবে, করিম is not reading the book. করিম is not reading the book. তো ভিউয়ার্স, এভাবে চাইলে আপনারা এই দুইটি বাক্য ভিন্ন ভিন্ন নামে অ্যাড করে নিয়ে আপনারা চাইলে সেই বাক্যটি আবার ইংরেজিতেও বলতে পারবেন। তোমরা সেখানে যাচ্ছ না, তোমরা সেখানে যাচ্ছ না এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে you are not going there. তোমরা সেখানে যাচ্ছ না, you are not going there. You are not going there. You are not going there. তুলি গান করছে না, তুলি গান করছে না। তুলি is not singing
তুলি ইজ নট সিঙ্গিং, তুলি গান করছে না। তুলি ইজ নট সিঙ্গিং, তুলি ইজ নট সিঙ্গিং। বা করিম গান করছে না, করিম ইজ নট সিঙ্গিং। বা বলতে পারেন রহিম গান করছে না, রহিম ইজ নট সিঙ্গিং, রহিম ইজ নট সিঙ্গিং। এভাবে করে চাইলে আপনারা এখানে নতুন নাম অ্যাড করে নিয়ে সেই নামটি আবার এখানে ইংরেজিতে অ্যাড করে এর পরবর্তী ইজ নট সিঙ্গিং বাক্যটি বা নামের পরে এই তিনটি শব্দ অ্যাড করে নিয়ে যদি বাক্যটি এই নিয়মের বলে থাকলে তাহলে আপনারা চাইলে এই নিয়মে ইংরেজিতে সেই বাক্যটি আবার বলতে পারবেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তাহারা খেলছে না। তাহারা খেলছে না, দে আর নট প্লেইং। তাহারা খেলছে না, দে আর নট প্লেইং, দে আর নট প্লেইং। তাহারা খেলছে না, দে আর নট প্লেইং। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তারা ক্লাসে অঙ্ক করছে। তারা ক্লাসে অঙ্ক করছে, দে আর সামস ইন দ্য ক্লাস। তারা ক্লাসে অঙ্ক করছে, দে আর ডুইং সামস ইন দ্য ক্লাস, দে আর ডুইং সামস ইন দ্য ক্লাস। তারা ক্লাসে অঙ্ক করছে, দে আর ডুইং সামস ইন দ্য ক্লাস, দে আর ডুইং সামস ইন দ্য ক্লাস। তো ফ্রেন্ডস, আমি আবারও প্রতিটি বাক্য বাংলা এবং ইংরেজি উভয়টি শেয়ার করছি। আমি বলার পাশাপাশি চাইলে আপনারাও আমার সাথে সাথে বলতে পারেন। নীলা মাছ ধরছে না, নীলা ইজ নট ক্যাচিং ফিশ। নীলা বই পড়ছে না, নীলা ইজ নট রিডিং দ্য বুক। তোমরা সেখানে যাচ্ছ না, ইউ আর নট গোয়িং দেয়ার। তুলি গান করছে না, তুলি ইজ নট সিঙ্গিং। তারা খেলছে না, দে আর নট প্লেয়িং। তারা ক্লাসে অঙ্ক করছে, দে আর ডুইং সামস ইন দ্য ক্লাস। মেয়েটি চা তৈরি করছে না, দ্য গার্ল is not making tea. মেয়েটি চা তৈরি করছে না, দ্য গার্ল ইজ নট মেকিং টি, দ্য গার্ল ইজ নট মেকিং টি। আর যদি বলেন বালকটি মানে মেয়েটির স্থানে যদি বলেন বালকটি চা তৈরি করছে না, তো সেক্ষেত্রে আপনাকে এখানে দ্য গার্লের স্থানে দ্য বয় শব্দটি অ্যাড করে নিতে হবে। দ্য বয় ইজ নট মেকিং টি, দ্য বয় ইজ নট মেকিং টি। সে কি গোলমাল করছে, সে কি গোলমাল করছে, ইজ হি মেকিং a noise. সে কি গোলমাল করছে, ইজ হি মেকিং a noise, ইজ হি মেকিং a noise. সে কি আজ এখানে আসিতেছে, সে কি আজ এখানে আসিতেছে, ইজ হি কামিং হিয়ার টুডে। সে কি আজ এখানে আসিতেছে, ইজ হি কামিং হিয়ার টুডে, ইজ হি কামিং হিয়ার টুডে। তুমি কি অঙ্ক করিতেছ না, তুমি কি অঙ্ক করিতেছ না। আর ইউ নট ডুইং সামস, আর ইউ নট ডুইং সামস। তুমি কি অঙ্ক করিতেছ না, আর ইউ নট ডুইং সামস, আর ইউ নট ডুইং সামস। রনি ও রুমি কি স্কুলে যাইতেছে, আর রনি and Rumi going to school. Are Roni and Rumi going to school? Are Roni and Rumi going to school? রনি ও রুমি কি মাদ্রাসায় যাইতেছে, রনি ও রুমি কি মাদ্রাসায় যাইতেছে। তো সেক্ষেত্রে আপনাকে এই বাক্যটি যদি এই নিয়মে ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে আর রনি অ্যান্ড রুমি গোয়িং টু মাদ্রাসা। জাস্ট স্কুল এর স্থানে আপনাকে মাদ্রাসা শব্দটি অ্যাড করে নিতে হবে যদি স্কুলের স্থানে মাদ্রাসা শব্দটি যদি আপনি উল্লেখ করেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি কি আমার সাথে যাচ্ছ, তুমি কি আমার সাথে যাচ্ছ। আর ইউ গোয়িং উইথ মি
তুমি কি আমার সাথে যাচ্ছ? আর ইউ গোয়িং উইথ মি? আর ইউ গোয়িং উইথ মি? মেয়েটি চা তৈরি করছে না। দ্য গার্ল ইজ নট মেকিং আ টি। সে কি গোলমাল করছে? ইজ হি মেকিং আ নয়েজ? সে কি আজ এখানে আসিতেছে? ইজ হি কামিং হিয়ার টুডে? তুমি কি অঙ্ক করিতেছ? আর ইউ নট ডুইং সামস? রনি ও রুমি কি স্কুলে যাইতেছে? আর রনি অ্যান্ড রুমি গোয়িং টু স্কুল? তুমি কি আমার সাথে যাচ্ছ? আর ইউ গোয়িং উইথ মি? আর ইউ গোয়িং উইথ মি? দ্যাটস ইট. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. See you in the next class. Allah Hafiz.